আজকের গল্প, রাস্তা যখন ফাঁকা। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদীর রুটে, প্রায় মধ্যরাতে। সেই রুটে দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12:30 দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন, ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরো দূরে চলে গেল এবং একটি জায়গাতে থামলো। সেখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া ও সাদা আলখাল্লা পরা, মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে একটা বাচ্চার কাফনে মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দেবেন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে বলে মনে হলো। যত স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পেছনের সিটে। বাসের অন্য তিনজনের ততক্ষণ ঘাইল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়মড় করে হাড় চেবানোর শব্দ আসছে। তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য ওই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সে মাত্র যাত্রীটির মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছে সিটে এসে বসেছে। এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুটি যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতনই দেখতে, কিন্তু চোখের জায়গায় ছিল বিশাল বড় বড় গর্ত। সেইটাই তাদের অশরীরী ভাব ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতনই বাচ্চাটির লাশ। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতন বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।